যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। কাজেই আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্তর থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন। ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি, অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। আজকে আমি পরিষ্কারভাবে দিদিকে বলে দিচ্ছি, আপনি যে চা ঘুগনি বেচার কথা বললেন না, বলছি আমি চা ঘুগনি বেচতে পারবো না, কারণ আমি চুরির কাজ করতে চাই। আপনার দলের যে কোনো চোরের কাছে আমার প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। প্রশিক্ষণের কোর্স শেষ হওয়ার পর আমি মস্ত বড় চোর হতে চাই, কারণ আপনিই তো বলেন কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। তাহলে চুরির কাজও তো ছোট নয়। শুনছিলাম আপনার সাম্রাজ্যে নাকি অনেক পোস্ট খালি আছে, যেমন ওই পকেট মারার জন্য আলাদা পোস্ট, তথ্য প্রমাণ লোপাটের জন্য আলাদা পোস্ট, চাকরি চুরির আলাদা পোস্ট, দুর্নীতির আলাদা পোস্ট, মানে সব কিছুরই আলাদা আলাদা পোস্ট করে রেখেছেন। তা যে কোনো একটা পোস্টে আমাকে দিলেই হবে। আমাদের রাজ্যে সবচেয়ে উন্নত মানের মুখ্যমন্ত্রী হচ্ছে এই দিদি। আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের যে এত পরামর্শ দেন, রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে, প্ল্যাটফর্মে, স্টেশনে ঘুগনি চা বিক্রি করার জন্য, এই বুদ্ধি মনে হয় দিদির চটির মধ্যে লুকানো থাকে। নইলে এত বুদ্ধি কোথা থেকে আসে বলুন তো? আজকে যাদেরকে বলছেন এই একই কাজ তো নিজেও অল্প বয়সে করতে পারতেন। শুধু শুধু সিপিএম চাকরি দেয় না বলে সিপিএমের পেছনে লেগে ওদেরকে গদিচ্যুত করলেন। কেন করলেন? তাছাড়া ঘুগনি বেচে যদি এতই টাকা, তাহলে আপনার দলের লোকেরা চুরি করে কেন? কয়েকদিন পর দিদিনা বলে বসে যে ঘুগনিতে যদি না হচ্ছে, বাড়ির বউকে রাস্তায় দাঁড় করাও। কারণ রাজনীতিতে বউ কেন, নিজের বাবা মাকেও পারলে বেচে দেবে এরা। দিদি লজ্জায় আজকে আর বলতে পারছে না আমি ব্যর্থ। ঘুরিয়ে সুন্দর করে প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে এসে এক প্রকার কৌশলের দ্বারা বোঝাচ্ছেন। বাংলায় যে এত চাকরি চুরি, বউ চুরি, গয়না চুরি হচ্ছে না, এই সমস্যা সমাধানের জন্য কারো কাছে যাবেন না। 2026-এর নির্বাচনে ভোট বাক্সে সব জানিয়ে আসবেন, তাহলেই হবে। আজকে ঘুগনি বিক্রির জন্যই তো 14.5 বছর আগে বাঙালিরা নির্বাচনে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল এই বাংলার মেয়েকে, তাই না? তাই পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইলে বা পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে পেছনে লাথি।